হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অনেক দিন পর আপনাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করছি রেসিপির। শীত মানেই তো আমরা জানি পিঠাপুলি। চলুন আজ আমি আপনাদের সাথে পুলি ও চুষি পিঠার একটি মজাদার রেসিপি শেয়ার করি। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, আতপ চাল। এখানে আমি জল গরম করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি। আপনারা এখানে জলটা পরিমাণ মতো ভাবে দেবেন। যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু জলটা কম লাগবে, আর শুকনো চালের গুঁড়ো হলে জলটা একটু বেশি লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতো করে খুব ভালোভাবে চালের গুঁড়োটা সিদ্ধ করে নেবেন। দেখুন আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে, না হলে পিঠাটা স্মুথ হবে না, দলা দলা বেঁধে যাবে ভেতরে, দেখতেও ভালো লাগবে না। ভালোভাবে মথা হয়ে গেলে এখন চুষি পিঠা আমি বানাবো। চুষি পিঠা বানানোর জন্য আমি এখন দেখুন চালের গুঁড়ো সিদ্ধটা ভালোভাবে মথে নেওয়ার পরে এখন লম্বা করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি এখন হাতের তালুতে প্রেস করে চুষি পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। আপনারাও সেম প্রসেসে বানানোর চেষ্টা করবেন। আমি এখানে খুব বেশি চিকন করে বানাচ্ছি না, চিকন করে বানালে পিঠাটা কিন্তু একদম গলে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। আর একটু মোটা করে বানালে পিঠাটা একদম গলে যাবে না, খাওয়ার সময় দাঁতেও লাগবে, এটাই কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখুন এভাবে আমি সব চুষি পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি এবং সাইজটা কেমন হচ্ছে। দেখুন এখানে আমার সব চুষি পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আমি 2 থালা চুষি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি পুলি পিঠা বানিয়ে নিব। পুলি পিঠা আমি বানিয়ে নিব কিছুটা, কারণ আমি এখানে পুলি এবং চুষি একসাথেই সেদ্ধ করব। দেখুন পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি বাটির মতো বানিয়ে নিচ্ছি ময়দাটাকে, আর ভেতরে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা আমি নারকেল আর গুড় দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি। যেভাবে নারকেলের নাড়ু বানাতে হয় সেভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমার এই রেসিপিটাও দেওয়া আছে চ্যানেলে নারকেলের নাড়ুর, আপনারা দেখে আসতে পারেন। দেখুন আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে পুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো পুলি পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবং এক এক রকম ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে ছাঁচ ব্যবহার করেও এভাবে পুলি পিঠা বানাতে পারেন। দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন শিরার জন্য আমি এখানে নিয়েছি গুড়, খেজুরের গুড়, খাঁটি এবছরের। এখন গুড়টা আমি গ্রেট করে নেব যেন খুব ভালোভাবে এবং কম সময়ে গুড়টা দুধের সাথে মিশিয়ে নিতে পারি। আপনারা চাইলে এখানে ছুরি বা চাকু দিয়েও কেটে কেটে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি, কুড়াটাই আমারটা ভালো মনে হয়। এখন এখানে আমি গরুর দুধ নিয়েছি। এখানে দুধটা আমি অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও 4-5টি সাদা এলাচ দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নেব। এখানে নিয়েছি গ্রেট করা গুড়। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর মধ্যে গুড় মেশাবো। যে যেমন মিষ্টি খায় তেমনটাই গুড় ইউজ করবেন। আমরা এখানে মোটামুটি ভালোই গুড় ইউজ করছি, কারণ আমার বাসায় সবাই একটু ভালো মিষ্টি খায়। এখন যতক্ষণ না গুড়টা দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি চামচ দিয়ে নাড়তে থাকবো এবং জাল দিতে থাকবো। দেখুন গুড়টা কিন্তু একদম দুধের সাথে মিশে গিয়েছে এবং কালারটা কিন্তু চলে এসেছে। এখন প্রথমে আমি পুলি পিঠা দিয়ে দিচ্ছি কিছুটা, অর্ধেকটা পরিমাণ। এই পুলি পিঠাটা আমি 5 মিনিট জাল দিয়ে নিব। অর্ধেক সেদ্ধ হয়ে আসার পরে আমি চুষি পিঠাটা দেব। একসাথে যদি দিই তাহলে আমার পুলি পিঠাটা কাঁচা থেকে যাবে আর চুষি পিঠাটা সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি পুলি পিঠাটা আগে দিয়ে দিচ্ছি। 5 মিনিট জাল করার পরে আমি চুষি পিঠাটা দিয়ে দেব। যখন 5 মিনিট পর আমি এখন চুষি পিঠাগুলা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এক্সট্রা চালের গুঁড়াটা ঝেড়ে ফেলে তারপর চুষি পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন।
দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি নেড়ে দেব এবং নেড়েই 8 থেকে 10 মিনিট আমি জাল করে নেব। যদি না নাড়ি তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে, এর জন্য অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে। আমার পিঠাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি 8 থেকে 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হয়ে গিয়েছে আমার পিঠা, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন এই হিটেই আমার পিঠাটা কিন্তু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে যদি আমি আরও জাল দিই তাহলে পিঠাটা কিন্তু একদম গলে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পিঠাগুলো। দেখুন প্রতিটা পিঠা কিন্তু একদম আস্ত আছে, একটাও ভেঙে যায়নি, কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করবেন, আপনাদের পিঠাও অবশ্যই পারফেক্ট হবে। দেখুন কতটা মজাদার লাগছে দেখতে। এখন আমি আপনাদের বাকি যে পুলিটা ছিল সেটা সেদ্ধ করে দেখাবো। এখানে আমি জল দিয়েছি, জলটা ভালোভাবে গরম করে যে পুলি পিঠাটা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ফুটন্ত গরম জলের মধ্যেই কিন্তু পুলি পিঠাগুলো দিতে হবে। ঠান্ডা জলের মধ্যে দিলে পুলিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না এবং পাতিলের সাথে লেগে যাবে। আমি সবগুলো পুলি একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না, কারণ আমি ময়দাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য। দেখুন সবগুলো পুলি পিঠা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাই হিটে 8 থেকে 10 মিনিট পুলিগুলো সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করলে আপনারা বুঝতে পারবেন উপর থেকে সাদা সাদা ফেনা উঠে আসবে। আমার পুলি পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব জল ঝরিয়ে। আপনারা চাইলে এটা স্টিমেও ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয় সেদ্ধ করে নেওয়া, তাই আমি সেদ্ধ করে নিচ্ছি এবং সময়ও অনেক কম লাগে। দেখুন আমার সব পুলিপগুলো ভাপানো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অনেকটা মজা লাগে। যারা মিষ্টি পছন্দ করেন না অতিরিক্ত, তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। চলুন আমি আপনাদের কেটে দেখাই কেমন হয়েছে। দেখুন একদম সেদ্ধ হয়েছে ভালোভাবে এবং ভেতরের পুরটাও কিন্তু ভালো লাগছে দেখতে। আপনারা আমি আজকে যে দুটো রেসিপি দেখালাম বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। ধন্যবাদ।